আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্ট, স্টাডি পয়েন্ট একাডেমির পক্ষ থেকে আমি ইকবাল হোসেন রাহি, ডিপার্টমেন্ট অফ আরবান অ্যান্ড রিজিওনাল প্ল্যানিং, পাবনা ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি। আমরা আজকে দেখব পদার্থবিজ্ঞানের একটা ক্লাস, যেখানে হইতেছে একজন ডাক্তারের কাছে একজন পেশেন্ট গেছে এবং সে জানতে চাইছে তার কি জ্বর আছে কিনা, এবং তার যে পেশেন্ট আছে তার শরীরে তাপমাত্রা হতেছে 40 ডিগ্রি সেলসিয়াস। এই ক্ষেত্রে আমরা কি করব, আমরা জ্বর পরিমাপকের মানদণ্ডটা দেখব। এখানে হইতেছে স্বাভাবিক তাপমাত্রায় মানুষের স্বাভাবিক যখন থাকবে সেটা হইতেছে 98.4 ডিগ্রি সেলসিয়াস ফারেনহাইট। এটা কাট মানুষের স্বাভাবিক তাপমাত্রা 98.4 ডিগ্রি ফারেনহাইট। আর যখন তীব্র জ্বর থাকবে তখন আসবে 102.6 ডিগ্রি ফারেনহাইট। এই ক্ষেত্রে আমরা যে সূত্রটা ব্যবহার করব সেটা হইতেছে আমাদের যে তাপমাত্রা বের করার তিনটা স্কেল আছে, সেলসিয়াস, ফারেনহাইট এবং কেলভিন স্কেল। সেই সূত্রটা হইতেছে C ডিভাইডেড বাই 5 ইকুয়ালস টু F মাইনাস 32 ডিভাইডেড বাই 9 ইকুয়ালস টু K মাইনাস 273 ডিভাইডেড বাই 5। এক্ষেত্রে আমরা দেখতেছি আমাদের পেশেন্টের তাপমাত্রা দেওয়া আছে 40 ডিগ্রি সেলসিয়াস, আর আমরা জ্বর মাপবো ফারেনহাইট স্কেলে। সুতরাং আমার সূত্রের এই অংশটা নিলেই হবে। এই ক্ষেত্রে আমরা অঙ্কটা করে দেখি। অঙ্কটা করার জন্য আমরা পেশেন্টের দেহের তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াসের সূত্রে বসাবো এবং ফারেনহাইট স্কেলে বের করব। এখন আমরা স্বাভাবিক ক্যালকুলেশন করব। এখানে তাহলে আমরা দেখতেছি আমাদের পেশেন্টের শরীরের তাপমাত্রা 104 ডিগ্রি ফারেনহাইট। সুতরাং আমরা বুঝতেছি যেহেতু তার 102.6 ডিগ্রি ফারেনহাইটের বেশি চলে গেছে, পেশেন্টের শরীরে আমার তীব্র জ্বর রয়েছে। আজকের ক্লাস এ পর্যন্তই। আশা করি ক্লাসটা ভালো লেগেছে। এমন আরও ক্লাস পেতে আমরা স্টাডি একাডেমি আজকের ক্লাস এই পর্যন্তই। এরকম আরও পদার্থবিজ্ঞানের ক্লাস পেতে আমরা স্টাডি পয়েন্ট একাডেমির সাথে থাকব। সবাইকে ধন্যবাদ।